ফিলিস্তিনের ওপর যতটা নির্দয় হওয়া যায় ঠিক ততটাই হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাসকে জঙ্গি আখ্যা দিয়ে নির্বিচারে হত্যা করা হচ্ছে দেশটির বেসামরিক নাগরিকদের। প্রতিদিন শত শত নারী ও শিশুর প্রাণহানি ঘটলেও নীরব রয়েছে মুসলিম দেশগুলো। যেন এক অদৃশ্য শৃঙ্খলে গোটা মুসলিম জাতিকে গ্রাস করে নিতে চাইছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করার পর থেকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব, আর যার মাসুল গুনছে গাজা ভূখণ্ড। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চালানো এক বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোট নিহত হয়েছেন ৭২ জন, পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে আরও ২৭৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, কারণ দেশটির যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। পাশাপাশি দেশটিতে যেটুকু জ্বালানি তেল অবশিষ্ট রয়েছিল তাও দিন দিন কমে আসছে। গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে দেশটি এখন দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। তীব্র হামলার ফলে সৃষ্ট দুর্ভিক্ষের ভয়াবহতা তুলে ধরেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে এখনও ৪,৭০,০০০-এর মতো মানুষ গাজায় বিপর্যয়ের মুখোমুখি। তাছাড়া এই অঞ্চলের অগণিত শিশুসহ পুরো জনগোষ্ঠী এখনও তীব্র খাদ্যহীনতায় ভুগছে, যার ফলে ক্ষুধা ও অপুষ্টিতে দেখা দিয়েছে নিত্য নতুন রোগের। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে ৭১,০০০ শিশুর পাশাপাশি এখনও ১৭,০০০-এর বেশি নারী তীব্র অপুষ্টিতে ভুগছে। খুব শিগগিরই তাদের চিকিৎসার প্রয়োজন। পরিবারগুলো না খেয়ে আছে, অথচ প্রয়োজনীয় খাবারগুলো পড়ে আছে সীমান্তে। গাজায় মানবিক সহায়তার উপর নিষেধাজ্ঞা থাকায় খাবারগুলো সীমান্তে পচে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত ১.৫ বছরে এই উপত্যকায় মোট নিহত হয়েছেন ৫৪,৩২১ জন এবং আহত হয়েছেন ১,২৩,৭৭০ জন। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।